প্রথমে আগে বুঝতে হবে যে রিটটা কিসের জন্য হয়েছে। আসলে অনেকে ভাবছে যে এটা জুলাইয়ের বিপক্ষে একটা রিট, ঠিক আছে। আসলে কিন্তু এটা জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে ধারণা, সেটার বিপক্ষে কিন্তু এই রিটটা হয়নি। এই রিটের যে কজ টাইটেল, যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে আপনার গণভোট অধ্যাদেশ যে 2025 আছে, যেটা আপনার 25শে নভেম্বর পাশ হয়েছিল 2025-এর। ওই গণভোট অধ্যাদেশে আপনার অনুচ্ছেদ 3-এ বলা হয়েছিল যে এখানে গণভোটের প্রশ্ন কোন পদ্ধতিতে হবে। জি, এই গণভোটের প্রশ্ন পদ্ধতিটাকে কিন্তু এই রিটে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং আরও চ্যালেঞ্জ করা হয়েছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ যেটা আছে 2025, ওখানে অনেক কিছু আছে যে আপনার এখানে একটা আলাদা করে আপনার সংবিধান সংস্কার পরিষদ থাকবে, তাদেরকে শপথ নিতে হবে, এবং 180 দিনের মধ্যে যে যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলোতে ঐক্যমত যেগুলো হয়েছে সেগুলো পাশ করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে, এবং পিআর পদ্ধতির কথাও বলা আছে। এই জিনিসগুলোকে কিন্তু এই রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। মানে এখানে কিন্তু আসলে জুলাই চেতনাকে বা জুলাইকে অস্বীকার করার কোনো বিষয় কিন্তু মাহফুজ ভাই কিংবা তার দল বা এনসিপি বা জামাত তো সেভাবেই দেখছে না। ওনারা দেখতে পারে, এক একজনের দেখার পদ্ধতি এক এক রকম হবে। তাহলে আপনি জুলাই অধ্যাদেশকে চ্যালেঞ্জ করলেন, আপনি হচ্ছে গণভোট অধ্যাদেশকে চ্যালেঞ্জ করলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের শপথ গ্রহণে তো বাকি কি থাকলো জুলাই চেতনা? এখানে বুঝতে হবে আমাদেরকে, এখানে যে শপথ গ্রহণের যে ব্যাপারটা আছে, সেই শপথ গ্রহণের ব্যাপারে সংবিধানের কোন জায়গায় বলা আছে যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গ্রহণ করাবে, কে করাবে, কোথায় বলা আছে? অনেকে তো শপথ নিয়েছেন, অনেক না, যারা শপথ নিয়েছে তারা নিয়েছে, কিন্তু এটা তো আইন সিদ্ধ হয়নি। এটা তো আপনার সংবিধানে কোথাও বলা নাই যে কোন জায়গায় বলা আছে যে এখানে নির্বাচন কমিশন শপথ করাবে, এখানে তো কোথাও বলা নাই। মানে আপনার কথার প্রেক্ষিতে আমি সরি, আপনার যদি শেষ হয় আমি একটু কথা বলি যে আমরা শেষ করে আপনার কাছে শেষ করলে আপনার কাছে এখানে এই যে ডিসপিউটগুলো অ্যারাইজ করেছে, ঠিক আছে, একজনের মনে প্রশ্ন উদয় হয়েছে, এবং বিএনপি এটা শপথ গ্রহণ করেনি। আমরা দেখেছি যে সংবিধান সংস্কার পরিষদ তারা একটা শপথ করেছে, আরেকটা শপথ করেনি। তাদের কাছে মনে হয়েছে এটা আইন সিদ্ধ না, সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেয়নি। কিন্তু তার মানে এটা না ওনারা জুলাই বিপ্লবকে অস্বীকার করবে, জুলাইকে ধারণ করবে তা না, করবে না তা না। এটা তো আপনার 12ই ফেব্রুয়ারি যখন সংসদটা শুরু হবে, এটার কিন্তু অনেক কিছু হবে, অনেক কিছু দেখা যাবে যে এটার মাধ্যমে যে জনগণের চাওয়াটা এই সংশোধনের মাধ্যমেই কিন্তু চলে আসতে পারে। এটা আমাদেরকে দেখতে হবে, ওয়েট করতে হবে। না, তাহলে এই যে রিট হচ্ছে বা শপথ না নেওয়ার প্রসঙ্গে, এটা কি আসলে রাজনৈতিক কৌশল অবলম্বন করার প্রক্রিয়ার যে অভিযোগ, এখানে রিটের মাধ্যমে কি এই আইনটাকে, অধ্যাদেশটাকে কি বাতিল করে দিয়েছে? সেটা হয়নি। জবাব এটা একটা রুল দিয়েছে। এটা যিনি এটা রিটকারী তার বিপক্ষেও এটা হতে পারে, পক্ষেও হতে পারে। সো এটা আমাদেরকে দেখতে হবে। এটা একটা সাবজুডিস ম্যাটার, কি হচ্ছে এটা নিয়ে আসলে সমালোচনা না করে, যেহেতু একটা রুল দিয়েছে, এখন সাবজুডিস ম্যাটারটা আসলে আলোচনা সমালোচনা করাটা, মানে আপনি বলছেন অপেক্ষা করা প্রয়োজন, কি ব্যাখ্যা বিশ্লেষণ বা কি রায় আসে।